বাংলাদেশের টাঙ্গাইল জেলার এক নাটবল্টু ঢিলা এমপি ছিল। মাঝে মাঝে আবল তাবল বলতো, কি না? আব্দুল লতিফ সিদ্দিকী। সাবাস। ওই আল্লাহর বান্দারা দেখছি কয়দিন আগে এক মাহফিলে গেছে ওয়াজ করতে। নেতারা মাহফিল পাইলি ওয়াজ করে একটু বয়ান করবো, তো গেছে যে একদম সিভিল, একেবারে টি শার্ট পরা, টুপি টাপি ছাড়া, একেবারে অভদ্র অসামাজিক, যায়া ওয়াজ করতেছে কি, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কেউ কি রে আমিন কেন বলে না? ভক্তি হয় না, না চেহারা পছন্দ হয় না? একটা দইব। পরে বাকিরাও শুনলাম, শোনার পরে আমার দিল ঠান্ডা হয়ে গেছে। কেন? সে যা বলেছে আমি আমার কথার একটা দলিল আর প্রমাণ পেয়ে গেছি। সে বলে কি জানেন, আমাদের কথা কি চলতেছে, গুনারে গুনাহ মনে করে না। সে বলে কি, আমি আমিন কেন বলি না, আপনারা বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই। আমি কারবার দেহ দাড়ি কাটা বেড়ে বলে জিন্দিগিতে কোনো পাপ করে নাই। তার মানে কি, সে গুনারে গুনাই মনে করতেছে না। আরে বুঝছেন কথা? আমাদের বড়রা বলেন কি, গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ। কিন্তু কেন? কারণটা কি? খুব সংক্ষেপে আমরা কারণটা শোনাই। কেন গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ? একটু খেয়াল করেন, আসলে সূক্ষ্ম বিষয়, কথা একদম এলোমেলো হয়ে গেছে সব। শয়তানকে আল্লাহ যখন তাড়িয়ে দিচ্ছিলেন, বাইর হ, ক্বাল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হ তুই। শয়তান তখন আল্লাহর কাছে তিনটা আরজি পেশ করছে। কয়টা? এটা বোঝার জন্য একটা ছোট্ট গল্প শুনালাম, তাহলে ওটা বুঝবেন। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর। তো আমরা মদিনায় গেলে মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশের ছেলেরা আমাদের সাথে আসে, দেখা সাক্ষাৎ করে। তো একদিন কয়েকটা ছেলে আইসা বলে, হুজুর আজকে এক অবাক করা কাণ্ড হয়েছে। কি হয়েছে? আজকে মদিনার পুলিশ হজ মিশনে ফোন দিছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান। অপরাধ কি? বলে ভিক্ষা করে। হাজি সাহেবের অপরাধ কি? কারে সুদায় লয়ে যান, দেশে পাঠায় দেন। তো ছাত্রদেরকেই পাঠাইছে ওকে আনতে। ওরা আরবি টারবি জানে। হুজুর থানায় যায় দেখি এক আল্লাহর বান্দাদের বৈশা রয়েছে, এর মুখের মধ্যে কোনো অনুশোচনার যে ভাব কিচ্ছু নাই, মনে হয় কোনো অপরাধ করে নাই, ভিক্ষা না করছে। আর 2টা কানা, হাত নাই। তো চিন্তা করলাম, যা জানার সব পরে জানো, আগে ছুটাই টুটায় গাড়িতে উঠায় জিজ্ঞেস করলাম, হাত নাই কেন? তা হ্যাঁ শোনাইতেছে তার ইতিহাস, যা আসলে ছিলাম ডাকাইত। হুজুর এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। তারপর গণ পিটুনি খাইয়া হাত 2টা হারাইছে। তো এখন আল্লাহ তো রাজ্জাক, বান্দার রিজিকের মালিক, আল্লাহ একটা ব্যবস্থা করে দিছে আমাদের। কি ব্যবস্থা? বলে হজের সিজন আইলে কিছু টাকা জোগাইয়া হজে করিস, আয়া মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় ভিক্ষা করিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহ এত বরকত দেন, এত বরকত দেন, হয়তো খরচ টরচ উঠটাও যা থাকে সারা বছর চলতে পারিস। এই ফাঁকি দিয়ে আবার কোন বুদ্ধি শিখাইতেছে, কে আবার নিয়ত টিয়ত করে আলাই শেষে আবার আরেক মুসিবত। খবরদার, জামিন পাইবা না কিন্তু। বলে হুজুর হয়তো কথা বলতেছে, একটা অপরাধ করছে, আমাদের কোনো অনুশোচনার ভাব নাই। অফিসে বসায় রাখছে, রিটার্ন টিকেটের ব্যবস্থা হচ্ছে, ওকে দেশে পাঠাইয়া দিবে। ও যখন বুঝছে যে আমার দেশে পাঠাইয়া দিব, ও বলে হঠাৎ করে বলে কি, আপনারা কি আমার দেশে পাঠাইয়া দিবেন? দিব না, তুই যে বদনাম করছিস দেশে পাঠাইয়া দিবেন, ঠিক আছে, তা আমার যে পাঠাইয়া দিবেন খালি হাতে দিবেন নাকি, কিছু দিবেন টিবেন না আমারে? বাপরে বাপ, হেজি ইনভেস্ট করছে, ইনভেস্ট ফেরত চায়। ওই গল্প শুনে আমার শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানকে আল্লাহ যখন কইছে তুই বাইর, তখন শয়তানে কইছিল আমারে যে বাইর করে দিবেন, আমার কিছু দিবেন টিবেন না, তার লাগে তো কি লাগবো? তো শয়তান 3 জিনিস চাইছে। কয় জিনিস? 1 নম্বর, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন,
পাচ্ছি না। শয়তান লম্বা হায়াত চাইছে একদম শেষ পর্যন্ত। আল্লাহ বলছেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম। শয়তানকে আল্লাহ আরেকটা লাগবে, বলে কি? বলে আদমকে তো সন্তান দিলেন অনেক, তা আমি যে দুনিয়ায় যাই বলবো হয় খেলা হবে, তা আমার কর্মী লাগবে না? কি চাস? তা আমারও সন্তান দেওয়া লাগবে। এই ফাঁকি দিয়ে একটা কথা জিজ্ঞেস করি, শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? এটা সবাই একটু বলো তো জোরে সরে। শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? আরো জোরে, আরো জোরে। তাইলে তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগলে ও চায় আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে, মাজার কাছে, কবরওয়ালার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। এই যে মাঝে মাঝে আমি বলি শয়তানের বড়টা বলাবেন খুঁজা পায় না, শয়তানের বড়টা আবার কেমন হয়? আমি লিস্টের মধ্যে নাম ওড়ায় রাখ, যেটা বাচ্চা খাজার কাছে চাইবো ওটা শয়তানের বড়টা, কারণ শয়তান বাচ্চা চাইছে তার কাছে। কথা কয় না। শয়তান কয় আল্লাহ এদিকে তো বাইরে গন্ডগোল করো, ভিতরে ঢুকিয়া কিছু কাহিনী করতে চাই, রাতে ঘুমাইতে দেবো না, কয় না ভিতরে ঢুকিয়া তো ভিতরে ঢুকার একটা সুযোগ দেন। আল্লাহ কাজা তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। কয় সুযোগ পাইছে? জোরে কয়টা? আরো জোরে কয়টা? শয়তানকে যখন আল্লাহ 3 সুযোগ দিছে, এখন আমার বাবা বৈশা বৈশা কান্না করে। আল্লাহ শক্ত দিয়া দিলেন ওরে, এখন আমি আমার সন্তানকে নিয়ে দুনিয়া ওর সাথে টিকবো কেমনি? আমারও কিছু সুযোগ সুবিধা দেন না। তা আল্লাহ বলেন আপনার জন্য সুযোগ একটা স্পেশাল, তা আমি রেখে দিছি। আমার বান্দার জন্য আমার মায়া নাই, আমি আমার বান্দার জন্য সুযোগ একটা রাখছি। বলে কি? বলে আমার বান্দা গুনাহ করবে 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 করবে, করতে করতে জীবন পার, জীবনের শেষ সময় এসে যদি খালি বলে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আমি আর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। কয় গুনাহ? কয় গুনাহ? আমার বাপে তো খুশি যে এই অফার দিয়ে দুনিয়ায় যাওয়া যায়, আপনি সব মাফ করে দিলে আমার কোনো টেনশন নাই। কিন্তু বাপ খুশি হইলে কি হবে? শয়তান তো লাফায় উঠছে। হ্যাঁ কি বললেন এটা? সব যদি মাফ করে দেন তো আমার ঘোড়ার ডিমের 3 সুযোগ দিচ্ছেন কি জন্য? আমি অডিটার করুন, সারাদিন মেহনত করে আমি আরে গোমরা করুন, আর বিকালবেলা আপনি মাফ করে দেবেন তওবা করলে। শুনে তখন শয়তান আল্লাহকে একটা হুমকি দিছিল। খেয়াল করে কথা কোত্থেকে আনছি? গুনারে গুনাহ মনে না করা। কেন? গুনাহ করার চেয়ে বড় অপরাধ কেন? ওই যে কেন কারণ খুঁজতে যায় এই প্রসঙ্গে আসলাম। এই যে কেন বলার সময় আসছে, কারণটা শোনেন। তখন শয়তান আল্লাহকে একটা হুমকি দিছে, আল্লাহ আপনার বান্দার জন্য আপনার এত দরদ আর মায়া, আপনার বান্দা তওবা করলে আপনি সব মাফ করে দিবেন। শোনেন আমি শয়তান অত বাটপার করব না। আমি কি করব জানেন? আপনি তওবা করলেই তো মাফ করবেন। আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক ওলামারা পেরেশান হয়ে গেছে। ওই গুনাহ কোনটা যা মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজতে খুঁজতে পাওয়া গেছে ওই গুনাহ তো সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে এই ক্যাটাগরির 1 নম্বর হচ্ছে বেদাত। কি 1 নম্বর? কি বেদাত? ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাতই হইতো না। বেদাত তো হয় সওয়াবের আশায় করলে। যে ওরস করতেছে ও কি মনে করে আর গুনাহ হচ্ছে? তওবা কেন করবে? এটা শয়তানের এক ভয়ঙ্কর ফাঁদ, যে গুনাহ তো করবে কিন্তু গুনারে গুনাহ মনে করবে না। এটা শয়তানের এক ভয়ঙ্কর ফাঁদ। দোস্ত ওই যে আমাদের প্রসঙ্গ ছিল, যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কোন সেই গুনাহ? যে গুনাহ মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না কিন্তু গুনারে গুনাহ মনে করে না। কারণ তওবা করলে তো আল্লাহ ওয়াদা আমি ছেড়ে দেব, এখানে বলে ছাড়বো না মানে কি? তার তওবা নসিব হয় নাই। কেন হয় নাই? তার ধারণায় সে তো গুনাহই করে নাই, তো তওবা কি জন্য করবে? এই জন্য আমাদের বড়রা বলে গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা
এটা গুনাহ করার চেয়ে বড় অপরাধ। এইবার বলেন এই গুনাহ আমরা ছাড়তে চাই কিনা? তাড়াতাড়ি বলেন, সময় কম। আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ, আল্লাহ আমি ছাড়তে চাই। হাত নামান। আপনারাও চান না? আমার একটা রোগ আছে, রোগ, এটা আমার রোগ, আপনাকে নাও থাকতে পারে। সেটা হলো গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এই রোগটা আপনাকে নাই, তাই না? আমি তো কই আমার একার রোগ, আপনাকেও আছে। ছাড়তে চাই, ছাড়তে পারি না, এই রোগ আছে। আমাদের বড়রা এই রোগের চিকিৎসা দিয়েছেন কোরআন হাদিস থেকে অনেক। এর মধ্যে একটা চিকিৎসা আমরা আলোচনা করতে থাকি, এর মধ্যে ভাই এসে গেলে আমি ছেড়ে দিই, আসা পর্যন্ত শুনতে থাকেন, কি করবে না পড়ছেন বিপদে। এক নম্বর, দেখেন আমরা যখন গুনার চিন্তা করি অথবা গুনার দিকে আগাই অথবা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না দেখলেও, কেউ না জানলেও একজন দেখেন, জানেন তিনি কে? আর একটু জোরে কথা সহি। কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না, কি বলবো? এই প্রসঙ্গে কোরআনের যে আয়াত আমি সাপোর্টে আনবো, ওইখানে আল্লাহ নিজের যে পরিচয় দিয়েছেন আমরা ওইটা বলবো। ওইটা কি? রব্বে কারীম। বলে সবাই বলে, যেহেতু শব্দটা অনেকের জন্য নতুন, কয়েকবার বললে ইজি হবে। বলেন, আবার বলেন, আবার বলেন। এইবার জবাব দেন, আমরা গুনার দিকে আগালে আমাদেরকে কে দেখতে থাকেন? কে কে? তিনি শুধু দেখতে থাকেন তা না, তিনি তখন দেখে দেখে ডাকতে থাকেন। কি করেন? কি করেন? কি বলে ডাকেন? আল্লাহ কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা 6, 7, 8 নম্বর আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। চলে আসছে।